ধন সম্পদের দেবতা ভগবান কুবের এই 5টি উপায়ে হন খুশি, ঘরে টাকা পয়সার হবে বৃষ্টি। হিন্দু ধর্মে ভগবান কুবেরকে সম্পদের দেবতা এবং যক্ষদের রাজা হিসাবে বিবেচনা করা হয়। তাদের সাহায্যে আর্থিক সমস্যা দূর হবে। ভগবান কুবেরের পূজা করা সম্পদ ও সমৃদ্ধি নিয়ে আসে। একটি ক্রাসুলা গাছ এবং একটি ধাতব কচ্ছপ রাখলে সম্পদের প্রবাহ বৃদ্ধি পায়। এই ভিডিওতে আপনাকে কুবের দেব সম্পর্কিত এমন কিছু পদক্ষেপ বলবো যার মাধ্যমে আপনি সম্পদের দেবতা কুবেরকে খুশি করতে পারেন। কিন্তু তার আগে আমি আপনাদের সকলকে অনুরোধ করছি যে ভিডিওটি ভালো লাগলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। হিন্দু ধর্মে কুবেরকে সম্পদের দেবতা এবং যক্ষদের রাজা হিসাবে পূজা করা হয়। কুবেরকে সমৃদ্ধির প্রতীক হিসাবে বিবেচনা করা হয় এবং যারা কুবেরের আশীর্বাদ পেয়েছেন তাদের বাড়িতে কোনো আর্থিক সংকট থাকবে না। ভগবান কুবের ভগবান শিবের এক প্রবল ভক্ত এবং তাকে 9টি সম্পদের দেবতা হিসাবেও বিবেচনা করা হয়। কুবেরের পূজা করা কেবল সম্পদ বৃদ্ধি করে না, তার আশীর্বাদে সমৃদ্ধি ও জাঁকজমকও নিয়ে আসে। পৌরাণিক কাহিনী অনুসারে কুবের রাবণের সৎ ভাই ছিলেন। তার পিতার নাম মহর্ষি বিশ্রবা এবং মাতা দেববরণিনী। ভগবান কুবেরকে বিশ্বের রক্ষক এবং উত্তরের শাসক হিসাবে পূজা করা হয়। কুবেরকে দেবতাদের সম্পদের কোষাধ্যক্ষ করা হয়েছিল। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুবেরকে খুশি করতে হলে নিয়মিত পূজা করা প্রয়োজন। ধনতেরাসের দিন দেবী লক্ষ্মী ও ভগবান কুবেরের পূজা করা হয়। আপনি প্রতিদিন এটি করতে পারেন। কুবেরের বাসস্থান বটবৃক্ষে বলে মনে করা হয়, তাই এই গাছের পূজার বিশেষ গুরুত্ব রয়েছে। উত্তর দিকটি ভগবান কুবেরের দিক বলে মনে করা হয়। কুবেরের মূর্তি সর্বদা উত্তর পূর্ব দিকে স্থাপন করা উচিত এবং এর মুখ উত্তর দিকে হওয়া উচিত। মূর্তির স্থান পরিষ্কার এবং বিশৃঙ্খলা মুক্ত হওয়া উচিত। পূজা করার সময় ইতিবাচক মানসিকতা বজায় রাখুন। ভগবান কুবের হলুদ রঙের জিনিস পছন্দ করেন। ক্রাসুলা গাছটি ভগবান কুবেরের প্রিয় বলে মনে করা হয়। এটি সঠিক দিকে প্রয়োগ করলে অর্থের পরিমাণ বৃষ্টিতে পরিণত হয়। একটি ধাতব কচ্ছপ রাখলে পরিবারের আয় বৃদ্ধি পায় এবং এটি সর্বদা উত্তর দিকে রাখা উচিত। উপরন্তু ভল্টের প্রবেশদ্বারটি উত্তর দিকে হওয়া উচিত, যার ফলে অর্থের প্রবাহ বৃদ্ধি পায়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভগবান কুবেরের 108টি নাম জপ করলে আর্থিক সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। এছাড়াও ওম লক্ষ্মী কুবেরা নমঃ বা ওম শ্রী রিং কালিম বিথেশ্বরা নমঃ মন্ত্র জপ করা সম্পদ এবং সমৃদ্ধি নিয়ে আসে। বটবৃক্ষে জল দেওয়া হয়, যা কুবেরের অনুগ্রহ পাওয়ার একটি শুভ উপায় বলে মনে করা হয়। আপনার জীবনকে আরও সুখী করতে, পরিবারের সুখ ও শান্তির জন্য, জীবনকে আরও পরিচ্ছন্ন ও সুন্দর করতে আজ থেকে কুবের দেবের পূজা শুরু করুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি যতটা সম্ভব লাইক এবং শেয়ার করুন। কাল একটা নতুন ভিডিও নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই খুশিতে থাকুন, সুন্দর থাকুন।